তারা যেন ভূমিকা পরিণত হয় এবং চুরি করে এই রাজনীতি করে ছাত্র রাজনীতি করবে, তাই তারা সাহসী বিবেকবান, তাই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং তাদের সংগঠনে নিয়ে বললে, শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসেবে আখ্যায়িত করেন, ত্যাগী হিসেবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি পড়েন এবং ভুলকা পরে দয়া করে এই রাজনীতি করুন, আমাদের সামনে আসার কোনো দরকার নেই। এবং ডাকসুর বিপি প্রার্থী তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আলী হোসেন নাকি ছাত্র দলের কর্মী। আমি ভাবতেই পারছি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিপি প্রার্থী, তিনি এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯,০০০ শিক্ষার্থী ভোটারদের সামনে এ ধরনের একটা মিথ্যাচার করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃত শিবিরের নেতাকর্মী কতজন? মাত্র এই ১৭ জন, মাত্র ২১ জন। যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট, তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক। তাহলে যারা স্বীকার করেনি, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি গুপ্ত শিবির, তারা আরো কত ভয়ঙ্কর।